তার নাম শুনলে ইসরায়েল, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর বুকে কাঁপন ধরে। অনেক মুসলমান লিডাররা পশ্চিমার কাছে মাথা নত করলেও তাকে কখনো দমানো যায়নি। কালো পাগড়ি, বুড়ো, সাদা ধবধবে এই মানুষটি একাই লড়ে যাচ্ছে ইউরোপ, ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে। তিনি মুসলিম হয়েও মুসলমানের গলা উঁচু করেছেন বিশ্ব দরবারের কাছে। নাম তার আয়াতুল্লাহ খামেনি, যাকে ইরানের জনগণ পাগলের মতো ভালোবাসে। জনগণ প্রধানমন্ত্রীকে যে এত ভালোবাসে, এই ভিডিও না দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজা হয়ে আছেন এই মানুষটি। ইসলামের বিরুদ্ধে যখন ইসরায়েল আমেরিকার যৌথ ষড়যন্ত্র করে, তখন সৌদি আরব, মিশর, তুরস্কের মতো শক্তিশালী দেশগুলো যেখানে হাতে চুরি পরে বসে থাকে, সেখানে সিংহের মতো গর্জে ওঠা এই মানুষটি হলো আয়াতুল্লাহ খামেনি। চলুন এই আয়াতুল্লাহ খামেনির সম্পূর্ণ জীবনী দেখে আসা যাক। 1939 সালে ইরানের মাসাদ শহরে জন্মগ্রহণ করা এই শিয়া ধর্মের গুরু যখন ধার্মিক ও বাস্তববাদী। তার পুরো নাম হলো সৈয়দ আলী আয়াতুল্লাহ খামেনি। ইরানের সবথেকে বড় বড় ধর্মীয় নেতাদের আয়াতুল্লাহ নামে ডাকা হয়। সেই বড় মাপের নেতা হওয়ার কারণে তার নামের আগেই এই আয়াতুল্লাহ খামেনি যোগ হয়েছে। বাবার পথ অনুসরণ করে মাত্র 11 বছর বয়সে তিনি ধর্মতান্ত্রিক হয়ে ওঠে। তাই তাকে এই ছোটকাল থেকে জুব্বা এবং টুপি পরতে দেখা যায়। এটা নিয়ে তার সাথে অনেকে মজা করত। প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করার পর মাসাদে তার পড়াশোনা শুরু হয়। 1957 সালে উচ্চতর শিক্ষা লাভের আশায় তিনি ইরাকে পাড়ি জমান, কিন্তু সেখানে তিনি বেশি দিন পড়াশোনা চালাতে পারেননি, কারণ তার বাবার ইচ্ছা ছিল সে নিজ দেশে মানে ইরানে পড়াশোনা করবে। তাই সে তার বাবার কথা মতো নিজ দেশে ফিরে আসে এবং খামেনি তার সেই যুবক বয়সে ইসলাম প্রতিষ্ঠা করতে যেয়ে তাকে 6 বার জেলে থাকতে হয়েছে। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও সে তার দেশে ইসলাম প্রতিষ্ঠা করে রেখেছেন। 1980-র দশকে তিনি ইসলামিক আন্দোলনের মধ্যে দিয়ে সে ইরানের ক্ষমতায় বসে। শুধু এগুলোই শেষ নয়, তার জীবনে অনেক কাহিনী আছে। সে কাহিনীগুলো যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।